हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल दीपिका ब्लॉग्स। আমি দীপিকা। আজকে আমি বানাবো, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি বানাবো। আজকে বানাবো ল্যাটা মাছের কালিয়া। তো ভাই সবাই আপনারা দেখতে থাকুন। ল্যাটা মাছটা আমি ততক্ষণে কেটে ভালো করে পরিষ্কার করে নিই। এই যে আমাদের ল্যাটা মাছ চলছে। আমরা বাজার গিয়েছিলাম, তো বাস দেখতে পেলাম একজন ধরছে। তো বাস দেখেই ভাবলাম চলো নিয়ে নেওয়া যাক। একদম দেখতেই পাচ্ছেন যে একদম জ্যান্ত আছে। এই যে কাটা হচ্ছে আমাদের মাছ। অনেকে আছে যারা কোনোদিন কাটেনি, তো তারাও এটা ফলো করতে পারো যে কিভাবে কাটা যায়। ল্যাটা মাছটা একটু স্লিপি করে, তো ব্যাস সাবধানে একটু ধরবে, নাহলে পালিয়ে লাফিয়ে চলে যাবে কোনো দিকে, ব্যাস ধরতেই পারবে না, আর কালিয়া খাওয়া আর হবে না। ল্যাটা মাছটা বাচ্চাদের জন্য খুবই ভালো, কোনো কাটা থাকে না, তো বাচ্চারা ইজিলি খেতে পারে কোনো সমস্যা ছাড়াই। ভালো করে পরিষ্কার করে না নিলে আসলে, এবার এটা ভালো পরিষ্কার করে ধুয়ে নেবো জল দিয়ে, ব্যাস তারপরে দেখতে থাকুন। পুরো ধোয়া হয়ে গেছে, দিয়ে দেবো একটু হলুদ, এবার এই মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হচ্ছে, এবার এই মাছগুলোকে দিয়ে দেবো। এটা স্পেশালি আমাদের আজকে বাচ্চাগুলোর আবদারে, আমরা সবসময় নিজেদের জন্য বানাই, এই জন্য ভাবলাম আজকে বাচ্চাগুলোর জন্য একটু স্পেশাল কিছু বানাই। মাছগুলো ভাজা হয়ে যাক, ততক্ষণে আমি দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি কালিয়া বানানোর জন্য। ফোড়নের জন্য একটা তেজপাতা, গোটা জিরে, কারি পাতা, একটু মৌরি, একটু কালো জিরে আর একটু চিনি, আর নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু টমেটো বাটা, আর একটু গরম মশলার গুঁড়ো। মাছটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু গোল্ডেন ব্রাউন করে নেব।
মাছগুলো আমার ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে। এবার আমি মাছগুলো তুলে নেবো। দেখতেই পাচ্ছি কত সুন্দর লাল লাল হয়ে গেছে। দেবো তেজপাতা, কারি পাতা, দিয়ে দেবো মৌরি, কালো জিরে আর গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এবার দিয়ে দেবো টমেটো বাটা, দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো নুন, এবার দিয়ে দেবো চিনিটা, ভালো করে কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো একটুখানি জল, ভালো করে যাতে হয়ে যায় মশলাটা। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। আমার কালিয়া পুরো রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, আমি ধনে পাতা দিলাম না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়ে গেছে। কোন বাটিতে দেবো এটা চাচ্ছেন। আমার কালিয়া মাছের রেডি হয়ে গেছে পুরো। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর হ্যাঁ, অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। ব্যাস, সবাই ভালো থাকুন, টাটা।